হ্যালো ভিউয়ার্স, ইংলিশ ল্যাঙ্গুয়েজ হাব বিডি এবং জব প্রিপারেটরি হাব বিডি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের লেকচার হচ্ছে কমন মিস্টেকস ইন ইংলিশের উপরে। এই সংক্রান্ত এটি হচ্ছে আমার 6th লেকচার, যেখানে আজকে আমরা পড়ব এরর্স ইন প্রনাউন ইউসেজ 2। তো ভিউয়ার্স, আমার দুটি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, আপনারা পেজ দুটিতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। Errors in pronoun uses 2 আমরা errors in pronoun uses 1 এ 5 নম্বর রুলস পর্যন্ত পড়েছি। আজকে 6 নম্বর থেকে শুরু হচ্ছে। নাউন এর পরিবর্তে ব্যবহৃত প্রনাউন অনুযায়ী নাম্বার, জেন্ডার ও পার্সন হয়ে থাকে, তাই বলা যাবে না দ্য গার্ল লস্ট হিজ বুক, বরং বলতে হবে দ্য গার্ল লস্ট হার বুক। একইভাবে শি ইজ এ পয়েট বলা যাবে না, বলতে হবে she is a poetess. Number 7, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন ও থার্ড পারসন একই সেন্টেন্সে ব্যবহৃত হলে প্রথমে সেকেন্ড পারসন, তারপর থার্ড পারসন এবং সবশেষে ফার্স্ট পারসন হয়, কিন্তু দোষ স্বীকার করলে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন হয়। সোজা কথা হচ্ছে যে যদি কোনো সেন্টেন্সে 3টা পার্সনই থাকে তাহলে এটার সিরিয়াল হচ্ছে 231, আর যদি সেন্টেন্সটি দ্বারা দোষ স্বীকার করা বোঝানো হয় তাহলে 123। তো তাই বলা যাবে না আই, ইউ অ্যান্ড হি আর ফ্রেন্ডস, বরং বলতে হবে ইউ, হি অ্যান্ড আই আর ফ্রেন্ডস। ইউ, হি অ্যান্ড আই আর গিল্টি, গিল্টি মানে হচ্ছে দোষী, মানে এখানে দোষ স্বীকার করা হচ্ছে, তাই বলা যাবে না ইউ, হি অ্যান্ড আই আর গিল্টি, বরং বলতে হবে আই, ইউ অ্যান্ড হি আর গিল্টি। নাম্বার 8, অন্যান্য নাউন এবং প্রনাউনের সঙ্গে ফার্স্ট পারসন ব্যবহৃত হলে এদের পরিবর্তে ফার্স্ট পারসন, অর্থাৎ অন্যান্য নাউন এবং প্রনাউনের সাথে যদি ফার্স্ট পারসন থাকে তাহলে এদের পরিবর্তে যে প্রনাউনটি ব্যবহৃত হবে সেটি হবে ফার্স্ট পারসন এর প্লুরাল প্রনাউন। কিন্তু ফার্স্ট পারসন ব্যবহৃত না হয়ে সেকেন্ড পারসন থাকলে তাহলে হবে সেকেন্ড পারসনের প্রনাউন, তাই বলা যাবে না হি অ্যান্ড আই ডিড হিজ বেস্ট, বরং বলতে হবে হি অ্যান্ড আই ডিড আওয়ার বেস্ট। ইউ অ্যান্ড হিজ সাপোর্টার্স আর গিলটি ফর দেয়ার এভিল মোটিভস, বলা যাবে না, বরং বলতে হবে যেহেতু সেকেন্ড পারসন আছে এখানে, ইউ অ্যান্ড হিজ সাপোর্টার্স আর গিলটি ফর ইয়োর এভিল মোটিভস। সেকেন্ড পারসন এবং থার্ড পারসন আছে এখানে, তো এখানে সেকেন্ড পারসন যেহেতু আছে তাহলে প্রনাউনটা এখানে সেকেন্ড পারসনের হচ্ছে। নাম্বার 9, কোনো সেন্টেন্সে একই জাতীয় নাউনের মধ্যে তুলনা করার সময় পূর্ববর্তী কোনো নাউনের পুনরাবৃত্তি এড়ানোর জন্য দ্যাট এবং দোজ ব্যবহৃত হয়। পূর্ববর্তী নাউনটি সিঙ্গুলার হলে তার পরিবর্তে দ্যাট অফ এবং প্লুরাল হলে তার পরিবর্তে দোজ অফ। এটা বেসিক্যালি আমরা যখন কম্পারেটিভ সেন্টেন্স ব্যবহার করি, কম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, তাই বলা যাবে না দ্য রাইস অফ বরিশাল ইজ বেটার দ্যান দ্য রাইস অফ দিনাজপুর, কারণ বারবার নাউনটা বলা যায় না, এই জন্য বলতে হবে দ্য রাইস অফ বরিশাল ইজ বেটার দ্যান দ্যাট অফ, যেহেতু রাইস সিঙ্গুলার তাই দ্যাট অফ দিনাজপুর বলতে হবে। আবার দ্য ম্যাঙ্গোজ অফ রাজশাহী আর বেটার দ্যান দ্য ম্যাঙ্গোজ অফ রাঙামাটি বলা যাবে না, বরং বলতে হবে দ্য ম্যাঙ্গোজ অফ রাজশাহী আর বেটার দ্যান দোজ অফ, কারণ এখানে ম্যাঙ্গোজ হচ্ছে প্লুরাল, তাই এখানে দোজ অফ ব্যবহার করা হয়েছে। নাম্বার 10, ইনডেফিনিট পার্সোনাল প্রনাউন হিসেবে ওয়ান যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হয়, তারপর সাবজেক্টিভ এবং অবজেক্টিভ কেসে ওয়ান এবং পজিটিভ কেসে ওয়ান্স ব্যবহৃত হয়। সোজা কথা, ইনডেফিনিট প্রনাউন হিসেবে ওয়ান ব্যবহৃত হলে ওয়ানের পরিবর্তে কখনো হিজ অথবা হিম ব্যবহার করা যাবে না, ওয়ানই রাখতে হবে, আর যদি পজিটিভ হয় তাহলে ওয়ান্স ব্যবহার করতে হবে, তাই বলা যাবে না ওয়ান শুড ডু হিজ ডিউটি, বরং বলতে হবে ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি। One does not know when he will leave this world, বলা যাবে না, বরং বলতে হবে one does not know when one will leave this world. So viewers, thank you for watching this video. ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।